কেমন আছো তোমরা সবাই? শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা আমার পক্ষ থেকে এবং ম্যাথমেট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে। আজকে চলে এসেছি তোমাদের সাথে আবার সময় কাটাতে এবং অঙ্ক শেখাতে। দুটো একসঙ্গেই হবে, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আগের দিন পড়েছিলাম অনুপাত এবং সমানুপাত। শুধু পড়লেই হবে? অ্যাপ্লাইও তো করতে হবে। তো অ্যাপ্লাই করার সব থেকে ভালো উপায় হচ্ছে কোষে দেখি। কোষে দেখিতে যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করা। তো আগের দিন অনুপাত সমানুপাত সম্বন্ধে একটা ওভারঅল ধারণা দিয়েছিলাম। আজকে কোষে দেখি 5.1 এর কিছু কিছু অঙ্ক আমরা করব, যেগুলো খুব ইম্পর্টেন্ট, মানে যে টাইপ গুলো পরীক্ষাতে আসতে পারে, শর্ট কোশ্চেনে আসতে পারে বেশিরভাগ টাইপ। মানে এই 5.1 এ যে অঙ্কগুলো আছে সেগুলো প্রায় শর্ট কোশ্চেনে আসার চান্সটা অনেকটা বেশি, বা যদিও বা 2 নম্বরের দেয়, দিতেই পারে, সেটা কথা না। কথা হচ্ছে যে 5.1 এর অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব এবং যেগুলো আমরা পড়লাম সেগুলো কিভাবে অ্যাপ্লাই করব। যে অঙ্ক এমন ভাবে শিখবো যাতে ওই নিয়মটা দিয়ে আমরা ওরকম টাইপের অনেক অঙ্কই করে দিতে পারি। ব্যাপারটা বোঝাতে পারছি? তাহলে চলো মেন ইম্পর্টেন্ট টাইপ এবং যেগুলো খুব ইম্পর্টেন্ট, মানে এরকম টাইপের অঙ্ক আসবেই। একদম প্রথমের একের দাগের এখানে হেডিং এ কি লেখা আছে দেখো। এখানে বলছে নিচের রাশিগুলির অনুপাতে প্রকাশ করি এবং অনুপাতগুলি সমানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। খুব ভালো কথা। আমরা একের দাগের 2 এর অঙ্কটা করাই। চলো এখানে দাগ দিয়ে দাও, 1 একের 2। ঠিক আছে, একের দাগের 2 এর অঙ্কটা কি বলছে? বলছে 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। তাহলে এখানে আগে লেখো না, 75 পয়সা আর একটা কি বলা আছে, 1 টাকা 25 পয়সা। ঠিক আছে, তোমরা আমাকে একটা কথা বলো, এখানে পয়সা আছে, এখানে টাকা এবং পয়সা দুটোতে আছে, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত যে এই যে টাকা এবং পয়সা যেটা আছে এটা পুরোটাকে আগে আমাদের এতে নিয়ে যেতে হবে, পয়সাতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, চলো 1 টাকা, একে যদি আমি পয়সাতে নিয়ে যাই 100 দিয়ে গুণ, তাহলে কত হবে? 100 পয়সা। আরো 25 পয়সা এখানে আছে, তাহলে আরো 25 যোগ করে দাও না। সোজা, এগুলো তোমরা জানো, আমি জানি, তবু আমি বলছি। তাহলে এবারে দেখো, এখানেও 75 পয়সা, এখানে 125 পয়সা। এবারে অনুপাত বার করো, 75:125। কাটাকাটি করো, একেবারে 25 দিয়ে কাটো। দেখো 25 3 মানে 3 25 75 হয়, আর 5 25 125 হয়। তাহলে অনুপাত কত হলো? 3:5। এবার কথা হলো এই 3 মানে পূর্বপদ, মানে এখানে কি দেখতে পাচ্ছি যে পূর্বপদটা ছোট কার থেকে? উত্তর, এরকম না, পূর্বপদটা ছোট উত্তর পদের থেকে। ঠিক আছে, তাহলে পূর্বপদ ছোট উত্তর পদের থেকে, বোঝাতে পারলাম? যখনই পূর্বপদ ছোট এবং উত্তরপদ বড় হবে তখনই এটা কি অনুপাত হয়ে যায়? লঘু অনুপাত। তাহলে বোঝা গেল? এরকম টাইপের যদি ধরো 1 নম্বরের কোশ্চেন পড়তেই পারে, যে এরকম একটা দিয়ে দিল যে এখান থেকে তোমরা অনুপাত বার করে এবং বলো যে অনুপাতটা কি অনুপাত হবে, আমরা অনায়াসে বার করতে পারবো, এতটাও কোনো কঠিন নয়। এবারে ধরো কোনো সময় পূর্বপদ বড় হবে, উত্তরপদ ছোট হলো, তখন এটা কি হয়ে যাবে? গুরু অনুপাত। বা পূর্বপদ এবং উত্তরপদ যদি দুটোই সমান হয়ে যায় তখন কি বলবো আমরা? সমানুপাত। খুব ভালো কথা। তাহলে একের দাগের বাকি অঙ্কগুলো, যেগুলো আমি 2 এর দাগের অঙ্কটা করালাম, পড়ে আছে আর 1 3 আর 4। যদি প্রবলেম হয় কমেন্ট করে জানাবে, আমি করিয়ে দেবো। ঠিক আছে, চলো এবারে একের দাগের তো অঙ্ক হয়ে গেল, 1 এর 2 আমি করিয়ে দিলাম। এবার 2 এর দাগের একটা অঙ্ক দেখি। 2 এর দাগের এটা মুছে নি আগে, ঠিক আছে? আর তোমরা ততক্ষণ 2 এর দাগের আই থিঙ্ক 3 এর দাগের অঙ্কটা, ঠিক আছে, ওটা একটু অঙ্কটা লেখা আছে, মানে লেখার অঙ্ক, ওটা একটু পড়ো। 2 এর দাগে 3 তো, হ্যাঁ 2 এর দাগে 3 এর অঙ্কটা একটু পড়ো, পড়ে দেখো নিজেরা পারো কিনা। তারপরে আমি তো বলবো অবশ্যই, আশা করি তোমরা পড়েছো। চলো এবার আমি পড়ি। এখানে বলছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে? বাও, মানে এই অঙ্কটা যদি তুমি বোঝো, মানে একসঙ্গে অনেকগুলো জিনিস শেখা হয়ে যাবে বা রিভিশন হয়ে যাবে। কিরকম বলছে? একটা অনুপাত, চলো একটা অনুপাত নিয়ে নি, ধরে নাও 5:7, রাইট? এটা একটা অনুপাত, ঠিক আছে? তো 5:7 বলছে এর ব্যস্ত অনুপাত বার করতে হবে। তাহলে আমি আগের দিন কনসেপচুয়াল ক্লাসে তোমাদের বলেছিলাম
5:7 এর ব্যস্ত অনুপাত বার করা খুব সোজা। মানে এটা পূর্বপদ, এটা উত্তরপদ। ব্যস্ত অনুপাত বার করা মানে উত্তরপদকে পূর্বপদে পাঠাও আর পূর্বপদটাকে উত্তরপদে পাঠিয়ে দাও। তাহলে এটা একটা অনুপাত। এবার লিখবো অতএব ব্যস্ত অনুপাত কি হবে? ব্যস্ত অনুপাত 7:5 হবে। বোঝাতে পারছি? ব্যস্ত অনুপাত কি হবে? 7:5। ঠিক আছে, ওকে। এবারে বলছে অনুপাত এবং যেটা ব্যস্ত অনুপাত হলো তাদের মিশ্র অনুপাত বার করতে। তাহলে দেখো, প্রথমে আমরা অনুপাত নিলাম, ব্যস্ত অনুপাত কিভাবে বার করলাম সেটাও বলে দিলাম। এবারে কি লিখবো? অতএব মিশ্র অনুপাত। দেখো কতগুলো জিনিস আমাদের রিভিশন হচ্ছে। মিশ্র অনুপাত। আচ্ছা, মিশ্র অনুপাত কি বলতো? দেখো, মিশ্র অনুপাত মানে পূর্বপদের সাথে পূর্বপদের মাল্টিপ্লিকেশন বা গুণ। দেখো 5:7 ইন্টু উত্তরপদ এবং এরও উত্তরপদের সাথে মাল্টিপ্লিকেশন, তাহলে কি হবে? 7:5। তাহলে কি হচ্ছে? 35:35। ক্যান্সেল আউট করে দাও, কত হবে? 1:1, রাইট? তাহলে এখানে কি হলো? 1:1 মানে কি? এটা হচ্ছে সমানুপাত। তাহলে সবসময় মানে এখানে দেখো, এখানে যে কোশ্চেনটা বলেছে যে কোনো একটা অনুপাত ধরো তুমি নিলে এবং তার ব্যস্ত অনুপাত তুমি করলে, তাহলে অনুপাত নিলাম, তার ব্যস্ত অনুপাত করলাম, এবং এই দুটো মানে যে অনুপাতটা ছিল এবং ওই অনুপাতটারই ব্যস্ত অনুপাতের যদি আমি মিশ্র অনুপাত বার করি, তাহলে কি অনুপাত পাবো? আমি সব সময় পাবো আমি সমানুপাত। বোঝা গেল? এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট গুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে 2 এর দাগের যে বাকি অঙ্কগুলো আছে আশা করি তোমরা পারবে। না পারলে আমি আছি, তত টেনশন একদম নেওয়ার কিচ্ছু দরকার নেই। আমাকে কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আগে তোমরা করো, কারণ পরীক্ষা তোমরা দেবে, আমি থোড়ি পরীক্ষা দেবো। ব্যাপারটা বুঝতে পারছো? ওকে, চলো এবারে 3 এর দাগের অঙ্কটা কি বলছে? মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করো বা বার করো। আরে খুবই সোজা, তবু একটা করছি। ঠিক আছে, চলো করে দিই। ঠিক আছে, 3 এর দাগের হচ্ছে তোমার 1 এর দাগের, 3 এর দাগের 1। ঠিক আছে, এখানে দাগ নাম্বার দাও, 3 এর দাগের 1। ঠিক আছে, 3 এর দাগের 1 এর অঙ্কটা কি বলছে? 4:5, 5:7 এবং 9:11। চলো লিখে নাও। দেখো 4:5, 5:7 আর একটা কি 9:11। ঠিক আছে, মিশ্র অনুপাত বার করতে বলেছে। পূর্বপদ, এটার পূর্বপদ এবং এইটার পূর্বপদ, মাল্টিপ্লিকেশন ইজ টু উত্তরপদ, উত্তরপদ, উত্তরপদ। এবারে অনেকে আছে কি করবে, না এগুলো সব গুণ করে দেবো, এগুলো সব গুণ করে দেবো। আরে পাগল, না, অবজারভেশন দেখো, এখানে দেখো, আগে অঙ্কটাকে ভালো করে তাকাও। দেখো এখানে কাটাকাটি যেতে পারে। আচ্ছা, কাটাকাটি যেতে পারে এটা বলার থেকে আমি করে দেখাই, আরো ভালো হবে, তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো উপরে আমরা এটা লিখতে পারি, হ্যাঁ কিনা? মানে মাল্টিপ্লিকেশন করে বসালাম, তারপর আবার কাটাকাটি করে, এটা কোনো দরকার নেই। এটা উপরে লিখলাম, এটা তাহলে কি হবে? 5:7 × 11 লিখতে পারি, ইয়েস অর নো? পারি। আচ্ছা, এবারে দেখো এই 5 এর সাথে এই 5 ক্যান্সেল আউট করতে পারি, ইয়েস অর নো? পারি। দেখো মাল্টিপ্লিকেশন করে আবার 5 দিয়ে কাটার কি দরকার? আগেই কেটে দাও যখন আমরা দেখতে পাচ্ছি এরকম। তাহলে উপরে কি হবে? 36। আর কাটাকাটি যাবে কি? উপরে 4 আছে, নিচে যাবে না। 9 আছে, নিচে যাবে না। তাহলে 36 উপরে, নিচে কত হবে? 77। তাহলে এটাকেই আমরা কি লিখতে পারবো? 36:77। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলাম? বোঝাতে পারলাম আশা করি। তাহলে 3 এর 1 বলেছে মিশ্র অনুপাত বার করতে। তাহলে মিশ্র অনুপাত কিভাবে বার করলাম তোমরা দেখতে পেলে আশা করি। বাহ, খুব ভালো। আচ্ছা, এবারে 4 এর দাগের মানে 3 এর, হ্যাঁ 3 এর, দেখো আমি একটা কথা বলি, 3 এর 2 এর দাগের অঙ্কটা দেখে হয়তো তোমাদের ভয় লাগতে পারে একটু আধটু, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। 2 এর দাগের অঙ্কটা আমি তোমাদের জন্য রাখলাম। 2 এর দাগের অঙ্কটা তোমরা বাড়িতে অবশ্যই করবে। যদি না পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি একটা আলাদা ভিডিও করে আমি চ্যানেলে ছেড়ে দেবো। ঠিক আছে, এটা দেখে এত ভয় পাওয়ার কিছু নেই, আগে করো, দেখো। ঠিক আছে, আগে বোঝো অঙ্কটা। বোঝাতে পারলাম? চলো এবার 4 এর দাগের অঙ্কগুলো খুবই সোজা, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা মানে 4 এর দাগের এই অঙ্কগুলোর মধ্যে যে টাইপটা আসে এক্সামিনারদের, যেটা খুব পছন্দ, সেটা হচ্ছে 4 এর 3 এর দাগের অঙ্কটা। খুব ভালো করে বুঝবে, এই টাইপটা কিন্তু এক্সামিনাররা দেয়।
ঠিক আছে, চলো এটা মুছে দিলাম কিন্তু। ওকে, চলো 4 এর 3, রাইট? চলো 4 এর, এখানে দেখো 4 এর 3 দাগ নাম্বার দাও। ঠিক আছে, 4 এর 3 দাগের অঙ্কটা কি বলছে? বলছে যদি a:b 3:4 হয়। চলো লিখি। এখানে দেখো a:b যদি হচ্ছে তোমার 3:4 হয়। ঠিক আছে, যদি a:b 3:4 হয় আর b:c 2:3 হয়, তাহলে এখানে লেখো না b:c কি হবে 2:, কত বলেছে 2:3। ঠিক আছে, আচ্ছা বিটা একটু বড় সড়ো করে দিই। হ্যাঁ দেখো, যদি এটা হয় তাহলে বলছে যে আচ্ছা এটা একটু নিচেই লিখি, কারণ এর পরে আমার কাজ করতে হবে। এই নিচে লিখি, আমাকে বলছে যে তাহলে a:b:c এটা কত হবে, এটা বার করতে বলেছে। এই টাইপটা খুব ইম্পর্টেন্ট। কেন বলছি? কারণ এই টাইপটা তোমরা শিখে নাও, কারণ এইরকম টাইপের অঙ্ক আসতে পারে, মানে আসেও। ঠিক আছে, চলো এখানে দেখো একটা জিনিস তোমাদের বোঝাই আমি। এখানে দেখো a:b, ঠিক আছে, এখানে দেখো b:c। আচ্ছা এইটা এবং এইটার মধ্যে মিল কি আছে, মানে মিলছে কোথায়? এখানেও b আছে, এখানেও b আছে। ঠিক আছে, তার মানে b এর সাথে মিলে, মানে এখানেও b এখানেও b, মানে এটাই মিল। তাহলে এবারে দেখো এর মান যদি 3 হয় তাহলে b এর মান এখানে 4, তাহলে নিচেও b এর মান, এ বাবা এ তো 2 তো। এইটাই তো মজা, এটাই গল্প। এই গল্পটা অ্যাকচুয়ালি এখানটাতে। এখানে দেখো b এর মান 4, কিন্তু এখানে দেখো b এর মান 2। ব্যাপারটা বোঝাতে পারছি? এখানে এর সাথে এটা মিল যদি হয় তাহলে এখানে এই মানের সাথে এই মানের মিল হওয়ারই কথা, এটাই স্বাভাবিক তো, কিন্তু মিল নেই। এটাই তো গল্প, এটাই শেখানোর জন্য তো এসেছি। ঠিক আছে, চলো এটা মুছে দিলাম নিচের এই দাগটা। ঠিক আছে, দেখো কি করে মেলাবো। এখানে a:b মানে 3:4, b:c মানে 2:3। খুবই সোজা, খুবই সোজা। কি বলছে দেখো, এই যে 4 আছে, এখানে b এর যে মানটা সেটা নিচের এই মানটার পুরোটার সঙ্গে মাল্টিপ্লিকেশন করব। এখানে b এর যে মানটা আছে সেটা উপরের এই পুরো মানটার সাথে মাল্টিপ্লিকেশন করব। কিরম ভাবে দেখো, দেখো নিচে b এর মান কত 2, তাহলে এখানটা আমরা লিখতে পারি 3 × 2 4 × 2। এটা মাল্টিপ্লিকেশন কেন করছি বলছি, তারপরে দেখবে ম্যাজিকটা কি হয়। আচ্ছা উপরে b এর মান কত 4, নিচে তাহলে 4 মাল্টিপ্লাই হবে 2 × 4 দেখো 3 × 4। আচ্ছা তাহলে কি পেলাম শেষমেশ গুণটুন করে এখানটায় কি পেলাম দেখো 6:8। এখানে দেখো 8:12। এবারে দেখো এখানে যেমন b, এখানে b যেমন এই দুটোর মিল আছে, এখানেও দেখো নতুন যে মানটা বার হলো অনুপাতের, দেখো এখানেও 8 এখানেও 8, মানে এই b এবং এই b এর সাথে যেমন এখানে মিল আছে তেমনি দেখুন এখানে মানেরও মিল আছে। ব্যাপারটা বোঝাতে পারলাম? এটাই হচ্ছে গল্প। ঠিক আছে, চলো এবারে তো খুব সহজেই আমরা পেয়ে যাব, মানে এই কোশ্চেনটার অ্যান্সার করতে কোশ্চেন মার্ক তুলে দাও। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার দেখো কি হবে। এবার এর মান কত, এখানে দেখো এর কত 6, নতুনটা নিয়ে আর পুরাতনটার দিকে তাকাবো না, এবার নতুন মানগুলো নিয়ে খেলা করব। কিরম ভাবে খেলবো, এর মান কত এখানটায় 6, এখানে বসিয়ে দাও না 6। b এর মান কত, এখানেও 8, এখানেও b এর মান কত 8, তার মানে আমাদের একদম ঠিক আছে। আচ্ছা c এর মান কত, এখানে দেখো 12, হয়ে গেল। আচ্ছা এটা কি কাটাকাটি করা যাবে কোনোভাবে? অবশ্যই যাবে। দেখো না 2 দিয়ে কাটো না, 2 দিয়ে কাটলে এটা কত হবে 3 হবে, 2 দিয়ে কাটো এটা 4 হবে, 2 দিয়ে কাটলে এটা 6 হবে। আর যাবে? আর যাবে না। তাহলে উত্তর কত হলো? অতএব a:b:c এটার মান কত দাঁড়াচ্ছে 3:4:6। ঠিক আছে, বোঝাতে পারলাম? আশা করি তোমাদের মাথায় ঢুকে গেছে, মানে তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। 4 দাগের এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাড়িতে একটু প্র্যাকটিস করবে, খুব হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি 3 পরে 4 যে 4 দাগের যে অঙ্কটা আছে 4 সেখানেও এরকম টাইপেরই অঙ্ক দিয়েছে। তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করো, না পারলে আমাকে বলো কমেন্ট করে, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা চলো এবার 5 দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর 5 দুয়েরটা করি, কারণ ওই 2 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট বা ওই টাইপের অঙ্ক আসে। তাহলে এটা মুছে দিলাম। ওকে, দাগ নাম্বার দাও 5-2। ঠিক আছে, চলো
5-এর 2-এর দাগের অঙ্কটা কি বলছে, a:b যদি 8:7 হয়। চলো লিখি, এখানে 5-এর 2, এখানে দেখো a:b যদি হচ্ছে তোমার কি বলেছে 8:7 হয়। চলো এখানে দেখো 8:7 যদি এটা হয়, তাহলে বলছে যে 7a - 3b, ওকে লেখো 7a - 3b is to, পরেরটা কি দেখলাম, পরেরটা দেখলাম হচ্ছে তোমার 11a - 9b, 11a - 9b এটা ইকুয়াল টু কত, 7:5। ওকে 7:5 এটা প্রমাণ করতে বলেছে, মানে দেখাতে বলেছে, মানে যদি a:b যদি 8:7 হয় তাহলে এটা এটা ইকুয়াল টু 7:5 এটা দেখাতে বলেছে। চলো দেখাই, একদম দেখিয়ে দিতে বলেছে, দেখিয়ে দেবো, অত চিন্তা করার কি আছে। চলো আচ্ছা, এই টাইপের অঙ্কগুলোকে রিপ্রেজেন্টেশন কেমন ভাবে করব, দেখো ইকুয়াল সাইনের সবসময় এই দিকটা, মানে তোমার মানে তুমি ধরো মানে যদি অঙ্কটা করো, মানে আমি যদি বলি আমার সাপেক্ষে ইকুয়াল সাইনের এই দিকটাকে বলা হবে লেফট হ্যান্ড সাইড, ইকুয়াল সাইনের ওই দিকটাকে বলা হবে রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কগুলো এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে হয়। দেখো প্রথমে এইদিকে লিখবো লেফট হ্যান্ড সাইড, এরকম ভাবে একটা করবো, মানে এরকম লিখবো, তারপরে এটাকে বসাবো। এবারে 7a - 3b বসালাম, ঠিক আছে, ইজ টু দাও 11a - 9b বসালাম, খুব ভালো কথা, বসিয়ে দিয়েছি। এবার দেখো 7a তো দেখো এখানে এর মান কত 8, তাহলে এখানটা কি হবে 7 × 8 - 3 × 7, ঠিক আছে, ইজ টু দিয়ে দাও 11 × 8 - 9 × 7 বসানো হয়ে গেল। এবারের দিকে চলে এসো, এবারের দিকে এসো, তাহলে কি হবে 56 - 21, ওকে, ইজ টু দিয়ে দাও এখানটায় 88 - 63, ঠিক আছে, এবার মাইনাস করে দাও, সিম্পল। এটা কত হবে 5 হবে, এটা কত হবে 3 হবে, ভালো কথা, এটা মাইনাস করে কত হবে 5, এটা কত হবে 2 হবে, তাহলে 35:25 হলো। এবার ক্যান্সেল আউট হবে তো, 5 দিয়ে কাটো না, 5 7 যা আর 5 5 যা, তাহলে কত হলো 7:5। আর এটাই তো দেখাতে বলেছে, এইটা ইকুয়াল টু এটাই দেখাতে বলেছে, আর ওটাই দেখিয়ে দিলাম। তাহলে এবারে কি লিখবো, পাশে লিখবো এটা 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 কি আমি কি বললাম, এটা যদি লেফট হ্যান্ড সাইড হয় তাহলে ইকুয়াল সাইনের এপারে রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা এখানে কি লিখবো রাইট হ্যান্ড সাইড, এটা কি প্রুভড, এটাই দেখাতে বলেছে, এটাই আমরা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখেছো তো কত সোজা, অঙ্কগুলো এমন কোনো কঠিন নয়, তোমরা শুধু শুধু অঙ্ক দেখে ভয় পাও, একদম সোজা অঙ্ক, একদম চিন্তা করবে না। আচ্ছা আজকে এই পর্যন্ত থাকলো, আর 6 7 8 এই যে টাইপগুলো, এই টাইপগুলো আমি পরের ক্লাসে বলে দেবো। আর তবে এই যে আমি তোমাদের 1 2 3 4 5 এই যে 5টা টাইপ দেখালাম, এখানে কিন্তু আমি একটা একটা যেগুলো এই যে একটা একটা গুলো দেখালাম, এই অঙ্কগুলোই খুব ইম্পর্টেন্ট, এগুলো তো প্র্যাকটিস করবেই, এবং বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো বাড়িতে অবশ্যই করবে। হ্যাঁ, এবার যদি আটকায় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেই অঙ্কটা নিয়ে একটা আলাদা ভিডিও করে অবশ্যই আপলোড করে দেবো চ্যানেলে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত থাকলো, সবাই খুব ভালো থেকো, নতুন বছর, এই বছরটা সবার খুব ভালো হোক, আর সামনে মাধ্যমিক পরীক্ষা ভালো হতে হবে। হ্যাঁ, তার জন্য আমার এই চ্যানেলটাকে সবাই বন্ধুদের কাছে শেয়ার করবে এবং বলবে সাবস্ক্রাইব করে নিতে এবং লাইক করতে। ঠিক আছে, চলো টাটা।